পাকিস্তান পেহেলগামে অ্যাটাকটা করে কিন্তু বিরাট ভুল করে দিয়েছে বল। গোটা পাকিস্তানটাই তো ভুল। আর ওরা ভুল কি করবে? এই দেখ, টেরোরিস্ট আর আর্মি মিলে প্ল্যানিং করে অ্যাটাকটা তো করে দিল। দিয়ে মোদিজি তো বলে দিল হাম চুন চুনকে বদলা লেঙ্গে। দিয়ে পাকিস্তানও দম দেখাতে ভাষণবাজি করে দিল। তারপর বেশ কিছুদিন ইন্ডিয়া প্ল্যানিং করতে লেগে গেল। আর এইদিকে পাকিস্তান ভাবছে এয়ার স্ট্রাইক করবে, অভিনন্দন রাফেল নিয়ে আসবে আর আমরা মেরে ফেলে দেবো। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে গেল, ভারত চুপ থেকে গেল, কিচ্ছু করলো না। তখন আবার একটা মিটিং ডাকলো পাকিস্তান প্রাইম মিনিস্টার, পাকিস্তান ডিফেন্স মিনিস্টার, পাকিস্তান আর্মি চিফ আর পাকিস্তানের টেরোরিস্টদের নিয়ে মিটিংটা হয়। দিয়ে টেরোরিস্ট গুলো বলছে, জানাব আপনারা তো বললেন ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করবে আর আমাদের নাম্বার 1 আর্মি ইন্ডিয়ার রাফেল মেরে ফেলবে, কিন্তু কই কিছুই তো হলো না। দিয়ে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলছে, আরে জানাব আমরা যেভাবে পেহেলগামে অ্যাটাক করেছি তাতে হয়তো ইন্ডিয়া ভয় পেয়ে গেছে, যদি আমরা ফিউচারে আরো বড় অ্যাটাক করি তাই ভয়ে চুপ আছে। দিয়ে টেরোরিস্ট গুলো বলছে, কিন্তু জানাব ভয় তো এবার আমাদের লাগছে, কারণ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তো ভয় খাবার লোক নয়। বলেছে যখন ঠিক মারবে আমাদের, লম্বা প্ল্যানিং করছে হয়তো আমাদের মারার জন্য। দিয়ে পাকিস্তান আর্মি চিফ বলছে, আরে জানাব এত ভয় পেলে হয়, আপনাদের পিছনে আমরা পাকিস্তান আর্মি আছি তো। দিয়ে টেরোরিস্ট বলছে, জানাব ভয়টা তো ওখানেই, জেলের মধ্যে যেভাবে ইমরান খানের পেছন মেরে দিলেন তাতে পাকিস্তান আর্মি আমাদের পেছনে থাকাটা নিয়ে আরো বেশি চিন্তা, কিন্তু হ্যাঁ আমরা মরলে কিন্তু আপনাদের নিয়েই মরবো। দিয়ে পাকিস্তানের আর্মি চিফ বলছে, আরে জানাব পাকিস্তান আর্মির নাম্বার 1 আর্মি, চিন্তা করবেন না, আমরা আমাদের যত শক্তি আছে সব লাগিয়ে দিচ্ছি আপনাদের প্রোটেকশনের জন্য। ব্যাস, তারপর পাকিস্তান আর্মি এয়ারফোর্স সব অ্যাক্টিভ করে দিল টেরোরিস্ট বাঁচানোর জন্য। দুদিন সুইসাই করে পাকিস্তান এয়ারফোর্স উড়ে গোটা পাকিস্তানকে দেখিয়ে দিল যে পাকিস্তান রেডি যুদ্ধের জন্য। দিয়ে তার কিছুদিন পর ইন্ডিয়া সমস্ত টেরোরিস্ট আড্ডার খোঁজ বার করে অপারেশন সিন্দুরের নামে একটা মিসাইল স্ট্রাইক করে 9টা টেরোরিস্টের আড্ডা উড়িয়ে দেয়। দিয়ে তারপর ভাগলপুর টেরোরিস্ট মাসুদ আজাদের আড্ডা থেকে পাকিস্তান প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার আর আর্মি চিফের কাছে ফোন যায়। দিয়ে বলছে, জানাব ভেঙে দিয়েছে। দিয়ে পাকিস্তান প্রাইম মিনিস্টার বলছে, কি ভেঙে দিয়েছে? বলছে আমাদের মাদাসুদ আজাদ সাহেবের মাদ্রাসা ঘর গার সব ভেঙে দিয়েছে, মাসুদ সাহেবের মা বোন বউ ছেলে পুলে সব আল্লাহ को प्यारा हो गया पर মাসুদ সাহেব বাঁচ গয়া। লেকিন ইন্ডিয়ার একটা মিসাইলের টুকরো এসে মাসুদ সাহেবের পাছায় লেগেছে, পাছা ফেটে গেছে। আর এখন মাসুদ সাহেব বলছে, अब कैसे अपनी आवाम को अपना बम दिखाओ, इससे अच्छा मैं भी मर जाता तो अच्छा होता। কিন্তু আপনি তো বলেছিলেন সিকিউরিটি দেবো, পুরো ক্ষমতা লাগিয়ে দেব। পাকিস্তানের নাম্বার 1 আর্মি আছে, পাকিস্তানের নাম্বার 1 এয়ারফোর্স আছে, ইন্ডিয়ার রাফেল আমরা মেরে ফেলে দেবো, আমাদের উপর চায়নার হাত আছে, আমাদের কাছে চাইনিজ অ্যাডভান্স টেকনোলজি এর HQ-9 ডিফেন্স সিস্টেম আছে, ইন্ডিয়া কিচ্ছু চিনতে পারবে না। দিয়ে ভালোই বাতেলাবাজি মেরে বললেন, हम डिफेंड करने के लिए तैयार है। কিন্তু ইন্ডিয়া তো মিসাইল অ্যাটাক করে আমাদের সব মাদ্রাসা ক্যাম্প আড্ডা সব উড়িয়ে দিল, এমনকি আমার 3 গোষ্ঠী শেষ করে দিল। ইন্ডিয়া তো পেহেলগামের থেকে 100 গুণ বেশি ড্যামেজ করে দিল আমাদের। দিয়ে পাকিস্তান আর্মি চিফ অসীম মুনির বলছে,